মোহনবাগানকে হারিয়ে সেমিফাইনালে শেখ জামাল। বিএনপি জামাতের সকল ধ্বংসাত্মক কর্মকাণ্ড কঠোর হাতে দমনের ঘোষণা প্রধানমন্ত্রীর, সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি। জনসমর্থন শূন্য সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না দাবি বিএনপির, দুর্বার আন্দোলনে সরকার পতনের আহ্বান। রাজধানীর মধুবাগ বস্তিতে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু, খোলা আকাশের নিচে অন্তত 50টি গরিব পরিবার। এবং ময়মনসিংহের ফুলবাড়ির গ্রামে গ্রামে লাল চিনি তৈরির ধুম, আখ চাষের লাভ নিশ্চিত করে ঐতিহ্য টিকিয়ে রাখছে কৃষক। এছাড়া নিটুল টাটা বিশেষ সংবাদে থাকছে ঢাকা চিড়িয়াখানায় গাছ চেনার উদ্যোগের খবর। শুনছিলেন শিরোনামে বারে পুরো সংবাদ। বাংলাদেশের জন্য দুটি সুখবর দিয়ে শুরু করছি চ্যানেল আই সন্ধ্যা 7টার সংবাদ। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট ড্র করেছে বাংলাদেশ। ওদিকে কলকাতার আইএফএ শিল্ড ফুটবলে মোহামেডান ক্লাবকে 1-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মমিনুল হকের দুর্দান্ত এক সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট ড্র করেছে বাংলাদেশ। আগের ম্যাচের দুঃস্বপ্ন কাটিয়ে টেস্ট ক্রিকেটে নিজেদের যোগ্যতার প্রমাণ রেখেছে টিম টাইগার্স। তবে মিরপুরের প্রথম টেস্টে ইনিংসে ব্যবধানের জয়ে 1-0 সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। চট্টগ্রাম থেকে আরিফ চৌধুরীর রিপোর্ট। টেস্ট জিততে বাংলাদেশকে 467 রানের প্রায় অসম্ভবের টার্গেট বুঝিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা। তবে সে চিন্তা টাইগাররা বাদ দিয়েছে আগের দিনই। শেষ দিনে অল আউট না হয়ে ড্রয়ের মিশন নিয়েই সকালে মাঠে নামেন তামিম এবং শুভ। ব্যাট হাতে দুজনই আত্মবিশ্বাসী, আর তাই প্রথম ঘন্টায় ঠিকঠাক মতো এগিয়েছে টাইগারদের স্কোরবোর্ড। দুই ওপেনারের পার্টনারশিপে 71 রান উঠার পরই হঠাৎ ছন্দপতন। সারপ্রাইজ বোলার ভিতানাগের বলে বোল্ড তামিম ইকবাল। সঙ্গী হারানোর বিষাদ কাটাতে ব্যর্থ আরেক ওপেনার। 50-র আগেই পেরেরার বলে ক্লিন বোল্ড শামসুর রহমান শুভ। এরপর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ইমরুল কায়েসকেও দ্রুতই ফিরিয়েছেন দিলরুয়ান পেরেরা। লঙ্কানদের সাফল্য ওখানেই শেষ। দিনের বাকিটা সময় জহুর আহমেদে রাজত্ব করেছেন শুধুই মুমিনুল হক। চতুর্থ উইকেট জুটিতে সাকিবের সঙ্গে 120 রানের আইডিয়াল পার্টনারশিপ। সত্যিকারের টেস্ট ইনিংস দিয়ে শুধু ম্যাচই বাঁচাননি, নিজের বাঁহাতি ক্ষমতায় আদায় করেছেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। মুমিনুলের সেঞ্চুরির সঙ্গে সঙ্গেই দুই অধিনায়কের সিদ্ধান্তে ড্রয়ের তালিকায় নাম লেখায় অনেক ইতিহাসের সাক্ষী চট্টগ্রাম টেস্ট। টেস্টের শেষ দিনে অল আউট না হওয়ার চ্যালেঞ্জে শেষ পর্যন্ত সফল বাংলাদেশের ব্যাটসম্যানরা। মিরপুরে ইনিংস পরাজয় আর ক্রিকেট বিশ্বে টেস্ট ক্রিকেট নিয়ে বাংলাদেশের অনেক আলোচনা সমালোচনার জবাবও উঠে আসলো এই ড্রয়ে। ম্যাচ জিততে না পারলেও অন্তত ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে শেষ পর্যন্ত সফল টাইগাররা। বাংলাদেশের লাকি গ্রাউন্ড জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আরিফ চৌধুরী, চ্যানেল আই, চট্টগ্রাম। দর্শক, ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে আরো সংবাদ থাকছে খেলার খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবকিছু ধ্বংস করায় বিএনপি জামাত শিবিরের কাজ। তাদের নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী সহিংসতায় বহু মানুষ প্রাণ দিয়েছেন। রাজশাহীর চারঘাট উপজেলার সারদা হাই স্কুল মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি বলেন, সরকার এখন থেকে বিএনপি জামাত শিবিরকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করবে। আবু সালেহ মোহাম্মদ ফাত্তাকে সঙ্গে নিয়ে মধ্য ত্রিপুরা তোলা ছবিতে রিপোর্ট করছেন তারিকুল ইসলাম মাসুম। রাজশাহী সফরের দিন দুপুরে সারদায় রাজশাহী জেলায় নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও পরবর্তী বিএনপি জামায়াত শিবিরের নির্যাতনে নিহতদের পরিবার, আহত ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদেরকে আর্থিক সহযোগিতার চেক তুলে দেন তিনি। বিকেলে সারদা সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভাস্থল থেকে বাগমারা উপজেলা আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন এবং 12টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে নানা প্রতিকূলতা উপেক্ষা করে 5ই জানুয়ারির নির্বাচন সফল করার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। আন্তর্জাতিকভাবে জরিপ হয়েছে, সে জরিপে প্রকাশ হয়েছে যে বিএনপি যদি নির্বাচনে আসতো, তারপরেও এই 5ই জানুয়ারি নির্বাচনে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিত এবং ভোট পেয়ে আওয়ামী লীগের সরকার গঠন করত। তিনি জানতেন যে ইলেকশন করে জিততে পারবেন না, সেই জন্যই তিনি আসেন নাই। আর নির্বাচন করবেন না, মানুষ পুড়িয়ে মারবেন, হত্যা করবেন, জঙ্গিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন, এটা বাংলাদেশের মানুষ চায় না। বলেন, জ্বালাও পোড়াও মানুষ হত্যা করেও বিএনপি জামায়াতের নির্বাচন বন্ধ করার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি জানতেন যে ইলেকশন করে জিততে পারবেন না, সেই জন্যই তিনি আসেন নাই। আর নির্বাচন করবেন না, মানুষ পুড়িয়ে মারবেন, হত্যা করবেন, জঙ্গিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন, এটা বাংলাদেশের মানুষ চায় না। গোলাপী এখন কই? নির্বাচনের ট্রেন উনি মিস করেছে। তবে জাতীয় নির্বাচনের ট্রেন মিস করে গোলাপী এখন উপজেলা নির্বাচনের ট্রেনে চড়ে বসেছে। কথা বল না যে সেই নথ খসালি, তবে কেন লোক হাসালি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ সন্ত্রাস চায় না। সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। উপজেলা পর্যায়ে আবাসন প্রকল্প বাস্তবায়ন করে সারা দেশের মানুষের উন্নত আবাসনের ব্যবস্থা করার কথাও বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারঘাটের এই জনসভা থেকে বললেন, বাংলাদেশের উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আওয়ামী লীগের বিকল্প কোনো রাজনৈতিক দল নেই। সন্ত্রাস জঙ্গিবাদ মোকাবেলায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। তারেকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, চারঘাট, রাজশাহী। সরকারকে জনসমর্থন শূন্য দাবি করে বিএনপি বলেছে, এই সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করা হবে। চকর মালিথার রিপোর্ট। এখনই পদত্যাগ করে নির্বাচনের দাবি বিএনপির। অন্যদিকে মন্ত্রীরা বলছেন, সরকার 5 বছরের জন্য নির্বাচিত। 5 বছরের একদিন আগেও নির্বাচন না। বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের এমন বক্তব্যের জবাব দিয়েছে বিএনপি। একটা অবৈধ সরকার, অসাংবিধানিক সরকার, জনগণের সমর্থন শূন্য সরকার কখনো ক্ষমতায় টিকে থাকতে পারে না। বাংলাদেশের জনগণ কখনো কোনো স্বৈরাচারী একনায়কতন্ত্রকে মেনে নেয়নি, এইবারও তারা মেনে নেবে না। জনগণের উত্তাল দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এই স্বৈরাচারী সরকারের পতন হবে এবং সরকার বাধ্য হবে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে। জামিনে মুক্তি পাওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সহ দলের নেতাকর্মীদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সাংগঠনিক কর্মসূচি নিয়েও কথা বলেন ভারপ্রাপ্ত মহাসচিব। আমাদের দলের যে আপনার চলমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছে এবং সেই প্রক্রিয়া অনুযায়ী আবার সংগঠিত হচ্ছে এবং হবে। বিরোধী দলকে নিশ্চিহ্ন করে সরকার একদলীয় শাসন কায়েমের নীল নকশা করছে, এমন অভিযোগও বিএনপির। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। প্রায় 1.5 মাসের মাথায় পুনর্গঠিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আইনমন্ত্রী জানিয়েছেন, চলতি সপ্তাহে একজন বিচারক নিয়োগ করে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে। এ অবস্থায় মামলার প্রসিকিউটর জানিয়েছেন, নিজামের মামলার রায়ের জন্য অপেক্ষমান থাকলেও নতুন বিচারক নিয়োগ হলে রেওয়াজ অনুযায়ী নতুন করে যুক্তিতর্ক শুনবেন ট্রাইব্যুনাল। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে সঙ্গে নিয়ে মাজারুল রহমানের রিপোর্ট। গত বছর 13 নভেম্বর দুই পক্ষের যুক্তি উপস্থাপন শেষে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিচারের রায় যে কোনো দিন ঘোষণা করার কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এর 49 দিনের মাথায় অবসরে যান ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবির। এরপর 39 দিনেও কোনো বিচারককে নিয়োগ না দেওয়ায় নিজামী মামলার রায় ঘোষণা সহ বেশ কয়েকটি মামলার বিচারিক কার্যক্রম থেমে যায়। নতুন আইনমন্ত্রী আনিসুল হক দায়িত্ব নেওয়ার পর মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে সোচ্চার সকল পক্ষের সঙ্গে আলোচনা করার পর জানিয়েছেন, শিগগিরই ট্রাইব্যুনাল 1 পুনর্গঠন হবে। এখন এই শূন্য পদে আমরা খুব শিগগিরই চেয়ারম্যান নিযুক্ত করব। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে সেই চেয়ারম্যান দায়িত্ব পাবে।
নিজামীর মামলার প্রসিকিউটর বলেছেন, জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মামলায় এক বিচারপতি পদত্যাগ করার পর আবার ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর পুনরায় যুক্তিতর্ক শুনেন আদালত। নিজামীর মামলায়ও তাই হওয়ার কথা। নতুন চেয়ারম্যান আসার পর যে ট্রাইব্যুনাল কনস্টিটিউট হবে, তারা যেখানে শেষ হয়েছে সেখান থেকে